নমস্কার, তিলক মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এবারের নিবেদন মন্ত্র শক্তি, মূল কাহিনী প্রমথ চৌধুরী, নাট্যরূপ তিলক মুখার্জি। শুরু হচ্ছে শ্রুতি নাটক মন্ত্র শক্তি। মন্ত্র শক্তিতে তোমরা বিশ্বাস করো না, কারণ আজকাল কেউ করে না, কিন্তু আমি করি। এ বিশ্বাস আমার জন্মেছে শাস্ত্র পড়ে নয়, মন্ত্রের শক্তি চোখে দেখে। চোখে কি দেখেছি বলছি। দাঁড়িয়েছিলাম চণ্ডী মণ্ডপের বারান্দায়। জন 10-12 লেঠেল জমায়েত হয়েছিল পূব দিকে, ভোগের দালানের ভগ্নাবশেষের সম্মুখে। পশ্চিমে শিবের মন্দির, যার পাশে বেলগাছে একটি ব্রহ্মদৈত্য বাস করে, যার সাক্ষাৎ বাড়ির দাসী চাকরানীরা কখনো কখনো রাত দুপুরে পেতে। খোয়ার মতো যার ঘর, আর কুয়াশার মতো যার টোটা। আর দক্ষিণে পুজোর আঙিনা, যে আঙিনায় লক্ষ বলি হয়েছিল বলে একটি কবন্ধ জন্মেছিল। একে কেউ দেখেননি, সকলেই ভয় করতেন। লেঠেলদের খেলা দেখবার জন্য লোক জুটেছিল কম নয়। মনিরুদ্দি সর্দার তার সৈন্য সামন্ত কে কোথায় দাঁড়াবে তারই ব্যবস্থা করত। কি চেহারা তার! ভুর বর্ণ, মাথায় 6 ফুটের উপর লম্বা পাকা দাড়ি, বুক ছাটা। সে ছিল ওই তল্লাটের সবার সেরা লকড়িওয়ালা। এমন সময় নায়েব বাবু আমার কানে কানে এসে বললেন, হুজুর, ঈশ্বর পাটনিকে এক হাত খেলা দেখাতে হুকুম করুন না। ঈশ্বর লেঠেল নয়, কিন্তু শুনেছি কি লাঠি, কি লকড়ি, কি সরকি ও হাতে নিলে কোনো লেঠেলই ওর সম্মুখে দাঁড়াতে পারে না। আপনি হুকুম করলে ও না বলতে পারবে না, কারণ ও আপনাদের বিশেষ অনুগত প্রজা। আহা, আপনি ডাকুন না, আমি কথা বলছি। এরপর নায়েব বাবু ঈশ্বরকে ডাকলেন। ঈশ্বর, ও ঈশ্বর, হুজুর তোমাকে ডাকছেন। আগে যাই নায়েব মশাই। ভিড়ের ভিতর থেকে একটি লম্বা ছিপছিপে লোক বেরিয়ে এলো। তার শরীরে আছে শুধু হাড় আর মাংস, চর্বি এক বিন্দুও নেই। রং তার কালো, অথচ দেখতে সুপুরুষ। আজ তোমাকে এক হাত খেলা দেখাতে হবে ঈশ্বর। হুজুর, লেঠেলি আমার জাত ব্যবসা নয়। বাপ ঠাকুরদার মতো আমিও খেয়ার নৌকো পারাপার করেই 2 পয়সা কামাই। আমার কাজ লাঠি খেলা নয়, লগি ঠেলা। তাই বলছি হুজুর, এ আদেশ আমাকে করবেন না। ও, তাহলে তুমি লাঠি খেলতে জানো না? হুজুর, জানতুম ছোকরা বয়সে, তারপর আজ 20-25 বছর লাঠিও ধরিনি, লকড়িও ধরিনি, সরকিও ধরিনি। তাছাড়া আর একটা কথা আছে হুজুর, এদের কাছে আমি ঠাকুরের সম্মুখে দিব্যি করেছি যে আমি আর লাঠি সরকি ছোব না। সে কথা ভাঙি কি করে? হুজুরের হুকুম হলে আমি না বলতে পারিনি, কিন্তু হুজুর যদি আমার কথাটা শোনেন, তবে হুজুর আমাকে আর এ আদেশ করবেন না। কেন এরকম দিব্যি করেছিলে? ছেলেবেলায় এরা সব খেলা শিখত, আমিও খেলার লোভে এদের দলে জুটে গিয়েছিল। আমার বয়স তখন বছর 20। তখন কি লাঠি, কি লকড়ি, কি সরকিতে আমি হয়ে উঠলুম সকলের সেরা। এরা ভাবলে আমি কোনো মন্ত্রতন্ত্র শিখেছি, তারই গুণে আমি সকলকে হটিয়ে দিচ্ছি। হুজুর, মন্ত্রতন্ত্র কিছুই জানিনি, তবে আমার যা ছিল তা এদের কারো ছিল না। সে জিনিস হচ্ছে আমার চোখ। আমি অন্যের চোখের ঘোরাফেরা দেখেই বুঝলুম যে তার হাতের লাঠি সরকির মার কোন দিক থেকে কোন দিকে আসবে, কিন্তু আমার চোখ দেখে এরা কিছুতেই বুঝতে পারতো না, আর শুধু শুধু মার খেত। চেষ্টায় এরা সকলে মিলে যুক্তি করলে যে আমাকে কালীবাড়ি নিয়ে গিয়ে হাড় কাটে ফেলে বলি দেবে। তারপর একদিন রাতে এরা আমার বাড়িতে চড়াও হলো।
ঈশ্বর, ও ঈশ্বর, বেরিয়ে আয় বেটা। কিরে, তুই বেরোবি না? আমরা ঢুকবো। কারে এত রাতে কারা? তোমরা কারা? দরজাটা আগে খোল, তারপর দেখবি আমরা কারা। অত কথার দরকার কি? দরজাটা ভেঙে ফেলে ঢোক দেখি। দাঁড়াও দাঁড়াও, আসছি। এ কি, এত রাতে তোমরা? তোকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। কোথায়? গেলেই দেখবি কোথায়। না না, এখন আমি কোথাও যাব না। অত কথা কি আছে? বেটাকে পিচ মোড়া করে বেঁধে চ্যাংদোলা করে নিয়ে চল। বেটার মুখে কাপড় বেঁধে দে, যেন চেঁচাতে না পারে। চল, নিয়ে চল বেটাকে। আমাকে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে কালীবাড়ি নিয়ে গিয়ে হাড় কাটে ফেললে। আমাকে আমাকে বলি দেবার উদ্যোগ করলে হুজুর। খাড়া ছিল আপনাদের বাড়ির লেটেলদের সর্দার ওই কুলিখোর মিছুর হাতে। আমি হুজুর প্রাণ ভয়ে অনেক কান্নাকাটি করার পর এরা বললে, ঠাকুরের সম্মুখে দিব্যি কর যে আর কখনো লাঠি ছুবি না, তাহলে তোকে ছেড়ে দেব। হুজুর, নিজের প্রাণ বাঁচাবার জন্য এই দিব্যি করেছি হুজুর। তারপর থেকে একদিনও লাঠি সরকি কিচ্ছু ছুঁইনি। আমার কথা সত্যি কি মিথ্যে ওই গুলিখোর মিচুকে জিজ্ঞেস করলেই টের পাবে। ঈশ্বরের কথা সত্যি না মিথ্যে? কি হলো, চুপ করে থেকো না, জবাব দাও। হুজুর, আমি মিথ্যে কথা জীবনে বলিনি, আর আর কখনো বলবো না। মিছু যদি গুলিখোর হয় তাহলে এমন পাকা লেটেল হলো কি করে? হুজুর, নেশায় শরীরের শক্তি যায়, কিন্তু গুরুর কাছে শেখা বিদ্যে তো যায় না। বিদ্যে হচ্ছে আসল শক্তি। সেদিন দেখলেন না ঠাকুরদাস কামার অত বড় মোস্টার মাথা এক কোপে কিরকম বেমালুম কাটলে? আর ঠাকুরদাস কিন্তু দিনে দুপুরে গুলি খায়। আমি নেশা করি না বটে, কিন্তু বয়সে আমার শরীরের জোর এখন কমে এসেছে, যেমন সকলেরই হয়। আর যদি এরা অনুমতি দেয় তাহলে দেখতে পাবেন যে বুড়ো হাড়েও বিদ্যে সমান আছে। কি গো, তোমরা ঈশ্বরকে খেলার অনুমতি দিচ্ছ তো? কি হলো, সবাই চুপ কেন? আহা, অত শলা পরামর্শ করার কি আছে? তাড়াতাড়ি বলো। আমরা ওকে হুজুরের কথায় আজকের দিনের মতো অনুমতি দিচ্ছি। দেখা যাক ও কি ছেলে খেলা করে। লেঠেলদের অনুমতি পাবার পর ঈশ্বর কোমরের কাপড় তুলে বুকে বাঁধল, আর তার ঝাঁকড়া চুলে এক মুঠো ধুলো দিয়ে ঘষে ফুলিয়ে তুলল। তারপর মাটিতে জোড়াসন হয়ে বসে 5 মিনিট ধরে বিড়বিড় করে কি বকতে লাগল। অমনি লেঠেলরা চিৎকার করে উঠল, দেখছেন হুজুর, দেখছেন বেটা মন্ত্র আওড়াচ্ছে আমাদের নজর বদলি করবার জন্য। ঈশ্বর এসব চেঁচামেচিতে কর্ণপাত করলে না। তারপর যখন সে উঠে দাঁড়ালো, তখন দেখি সে আলাদা মানুষ। তার চোখে আগুন জ্বলছে আর শরীরটা হয়েছে ইস্পাতের মতো। প্রথমে এক হাত লকড়ি নিয়ে এই ছেলে খেলা করা যাক। এদের ভিতরে কে বাপের বেটা আছে? লকড়ি ধরুক। আমি মনিরুদ্দিন সর্দার বলছি হুজুর। আমার ছেলে কামালের সঙ্গেই এক হাত খেলে তাকে যদি হারাতে পারে তাহলে আমি ওকে দেখাবো লকড়ি কাকে বলে। তারপরে একটি বছর 20 ছোকরা এগিয়ে, সে তার বাপের মতোই সুপুরু, গৌরবর্ণ ও দীর্ঘাকৃতি। বাঁ হাতে তার ছোট্ট একটি বেতের ঢাল, আর ডান হাতে পাকা বাঁশের লাল টুকটুকে একখানি লকড়ি। খেলা শুরু হল। কিন্তু এ কি, 1 মিনিটের মধ্যেই দেখি কামালের লকড়ি ঈশ্বরের বাঁ হাতে, আর কামাল বোকার মতো দাঁড়িয়ে আছে। যে লকড়ি হাতে ধরে রাখতে পারে না সে আবার খেলবে কি? বহুত কবচিয়েছিস, বহুত কবচিয়েছিস। নে, আমি এসেছি, শুরু কর দেখি তোর খেল। দাঁড়াও দাঁড়াও,
লড়াই তো হবে। তোমার হাতের লোকড়ি কেড়ে নেব না, কিন্তু তোমার গায়ে আমার লোকড়ির দাগ বসিয়ে দেব। এরপরে 5 মিনিট ধরে দুজনের লোকরি বিদ্যুৎ বেগে চলাফেরা করতে লাগলো। শেষটায় মনিরুদ্দির লোকরি উড়ে শিব মন্দিরের গায়ে গিয়ে পড়লো। আর দেখি মনিরুদ্দির সর্বাঙ্গে লাল লাল দাগ, কেউ যেন সিঁদুর দিয়ে তার সারা গায়ে ডোরা কেটে নিয়েছে। মনিরুদ্দিন মার খেয়েছে দেখে হেদায়েতুল্লাহ লাফিয়ে উঠে বলল, ধর ধর বেটা সরকি। ধরছি, কিন্তু সরকি যেন আমার পেটে বসিয়ে দিও না। জানি তুমি খুনে, কিন্তু এ তো গাজিয়া নয়, আপোষে খেলা। আর এই কথা মনে রেখো, রক্ত যেমন আমার গায়ে আছে, তোমার গায়েও আছে। এরপর শুরু হলো সরকির খেলা। সরকির সাপের জিভের মতো ছোট ছোট ইস্পাতের ফলাগুলো অতি ধীরে ধীরে একবার এগোয়, আবার পিছনে। এ খেলা দেখতে গা কিরম করে, কারণ সরকির ফলা তো সাপের জিভ নয়, দাঁত। সে যাই হোক, হঠাৎ দেখি হিদায়াতুল্লাহ চেঁচিয়ে উঠল, বুড়ি বাপরে, মেরে ফেললে রে। তাকিয়ে দেখি তার কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটছে, আর তার সরকিখানি রয়েছে মাটিতে পড়ে। হুজুর, হুজুর, নিজের প্রাণ বাঁচাবার জন্য ওর কবজি জখম করেছি, নইলে নইলে ও আমার পেটের নাড়িগুড়ি সব পার করে দিত। আমি যদি ওর হাত থেকে সরকি খসিয়ে না দিতুম, তাহলে আমার পেটে ঠিক ঢুকে যেত। ও ও এ খেলার নিয়ম মানে না হুজুর, ও এটা মানে না। ও চায় হয় জখম করতে, না হলে খুন করতে হুজুর, খুন করতে। হেদায়েতুল্লাহর রক্ত দেখে লেঠেলদের মাথায় খুন চড়ে গেল। তারা সমস্বরে মার বেটাকে মার বলে চিৎকার করে বড় বড় লাঠি নিয়ে ঈশ্বরকে আক্রমণ করলো। ঈশ্বর একখানা বড় লাঠি দু হাতে ধরে আত্মরক্ষা করতে লাগলো। আমি আর নায়েব বাবু মিলে লেঠেলদের থামাতে চেষ্টা করতে লাগলো। আমাদের হুকুমে তারা সব তাদের রাগ সামলে নেয়। তাছাড়া লাঠির ঘায়ে অনেকেই কাবু হয়েছিল, কারো মাথা ফেটে গিয়েছিল। শুধু ঈশ্বর এদের মধ্যে থেকে অক্ষত শরীরে বেরিয়ে এসে আমাকে বলল, আমি শুধু এদের মার ঠেকিয়েছি হুজুর, কাউকে এক ঘা মারিনি। ওদের গায়ে মাথায় যে আঘাত দেখছেন, সেসব ওদেরই লাঠির দাগ। এলোমেলো লাঠি চালাতে গিয়ে এর লাঠি ওর মাথায়, ওর লাঠি এর মাথায় গিয়ে পড়েছে। আমি যে এদের লাঠি বৃষ্টির মধ্যে থেকে মাথা বাঁচিয়ে এসেছি, সে শুধু এই হুজুরের ব্রাহ্মণের আশীর্বাদ হুজুর, আপনার আশীর্বাদ। হুজুর, আগেই বলেছিলুম ও বেটা জাদু জানে। এখন দেখলেন তো যে আমাদের কথা ঠিক। মন্তরের সঙ্গে কে লড়তে পারবে? এই হাত জোর করে বলছি হুজুর, মন্তর তন্তর কিছুই জানি নে। তবে সরকি বা লাঠি ধরবা মাত্র আমার শরীরে কি যেন ভর করে। শক্তি আমার কিছুই নেই। যিনি আমার দেহে ভর করেন, সব শক্তি তাঁরই হুজুর, সব শক্তি তাঁর। আমি বুঝলুম লেঠেলদের কথাই ঠিক। ঈশ্বরের গায়ে যিনি ভর করেন, তারই নাম মন্ত্র শক্তি, অর্থাৎ দেবতা। শুধু লাঠি খেলাতে নয়, পৃথিবীর সব খেলাতেই, যেমন সাহিত্যের খেলাতে, পলিটিক্সের খেলাতে তিনিই দিগ্বিজয়ী হন, যার শরীরে এই দৈব শক্তি ভর করে। এই শক্তি যে কি, যাদের শরীরে তা নেই তারা জানেন না, আর যাদের শরীরে আছে তারাও জানেন না। শেষ হলো নাটক মন্ত্র শক্তি। বিভিন্ন চরিত্রে অভিনয়ে কথক ও জমিদার সৌনক মুখার্জি, মিছু সর্দার সুবিমল প্রামাণিক, মনিরুদ্দি সর্দার নাজমুস শাহাদাত মোল্লা, হেদায়েতুল্লাহ চঞ্চল ব্যানার্জি, নায়েব সোমনাথ দাস। লেঠেলদের চরিত্রে অরিত্র বসু, নয়ন মল্লিক, সৌভিক চক্রবর্তী,
এবং তরুণ ঈশ্বর পাটনি কুশল দাস ও ঈশ্বর পাটনি তিলক মুখার্জি। পরিচালনা তিলক মুখার্জি। আবহ ও সম্পাদনা ম্যাজিক স্টুডিও, গোবরডাঙ্গা।